হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা সায়েন্স পেডাগজি যে টপিকটা করব সেটা হচ্ছে বিজ্ঞান শিক্ষণের শ্রুতি নির্ভর উপকরণ বা যেগুলোকে আমরা অডিও এডস বলে থাকি। এর আগে আমরা দৃষ্টি নির্ভর যে উপকরণ সেগুলো দেখেছিলাম, অর্থাৎ ভিজুয়াল এডস, যার মধ্যে আমরা ব্ল্যাকবোর্ড, চার্ট, মডেল এগুলো পড়েছি। আজকে আমরা রেডিও, গ্রামাফোন আর টেপ রেকর্ডার সায়েন্স টিচিংয়ের ক্ষেত্রে কিভাবে কাজে লাগে, শুধু টিচিং বললে ভুল হবে, লার্নিং টিচিং উভয় ক্ষেত্রে কিভাবে কাজে লাগে সেগুলো আমরা দেখব। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব যে এই যে অডিও এডস বা যে শ্রুতি নির্ভর যে উপকরণ সেগুলো কাকে বলে। সাধারণভাবে যেটা বলা যায় যে উপকরণগুলির মাধ্যমে শিক্ষার্থীরা শুনে নতুন বিষয় সম্পর্কে কিছু জ্ঞান লাভ করে তাকে বলা হয় শ্রুতি নির্ভর উপকরণ। যেমন ধরো রেডিও, গ্রামাফোন, টেপ রেকর্ডার এগুলো। প্রাচীন কালে যদি শিক্ষা ব্যবস্থা দেখি তাহলে কিন্তু প্রাচীনকাল থেকে কিন্তু শিক্ষা ব্যবস্থা যেটা ছিল সেটা কিন্তু এই শ্রুতি নির্ভরই ছিল। কারণ এর আগে একদম প্রাচীন যুগে যদি আমরা চলে যাই, অর্থাৎ যদি বেদের যুগে চলে যাই, সেখানে কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু শ্রুতি নির্ভর ছিল, সেখানে কিন্তু লেখার কোনো জায়গা ছিল না। পরবর্তীকালে বিভিন্ন যন্ত্রপাতি এবং কালের ক্রমপর্যায়ে আস্তে আস্তে শ্রুতি নির্ভর যে শিক্ষা ব্যবস্থা সেটা আস্তে আস্তে কিন্তু তার লিখিত রূপ পায়, এবং লিখিত রূপ পাওয়ার সঙ্গে সঙ্গে যতই পাক না কেন তার সঙ্গে সঙ্গে কিন্তু যে শ্রুতি বা শ্রবণের যে বিষয়টা সেটার গুরুত্ব কিন্তু কোনোভাবে কমে যায়নি। তো প্রাচীনকাল থেকে শুরু করে যদি আমরা আধুনিক কালে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কারের মধ্যেও দেখি, সেখানেও কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে তাদের জ্ঞানের আদান প্রদানের মূল ভিত্তি যেটা সেটা কিন্তু শ্রবণ ভিত্তিকই এখনও রয়ে গিয়েছে। যেমন ধরো যদি ক্লাসে স্বাভাবিকভাবে যদি কোনো টিএলএম ছাড়াও যদি স্বাভাবিকভাবে ক্লাসে শিক্ষাদান করা হয়, তাহলে প্রথমেই যেটা নেওয়া হয় সেটা হচ্ছে কিন্তু আমরা জানি কি যে বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড। এর আগেও আমরা যখন মেথডগুলো দেখেছি তখন আমরা মেথডগুলো আলোচনা করেছি। তো ফার্স্টেই কিন্তু নেওয়া হয় লেকচার মেথড, তারপরে হচ্ছে ডিসকাশন মেথড, এবং এই দুটো পদ্ধতিতেই কিন্তু মূল মাধ্যম যেটা সেটা হচ্ছে কিন্তু শ্রবণ। তাহলে মূলত শ্রবণের মাধ্যমেই বা শ্রবণ ভিত্তিক বিভিন্ন জ্ঞান দান বা জ্ঞান গ্রহণ এটাই কিন্তু প্রাথমিকভাবে হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে শিক্ষাদানের ক্ষেত্রে শ্রবণ ভিত্তিক যে উপকরণগুলো আছে সেগুলোই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেডিও। কারণ রেডিও শিক্ষাদানের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, এটাকে বেতারও বলা যায়। তো আধুনিক যুগের যখন প্রথম পর্যায়ে যে বৈজ্ঞানিক আবিষ্কারগুলো হচ্ছে তার মধ্যে কিন্তু রেডিও বা বেতার সবথেকে বেশি বিখ্যাত। রেডিওর মাধ্যমে দূর থেকে ভেসে আসা বিভিন্ন শব্দ তরঙ্গ সাধারণত আমরা শুনে থাকি। রেডিওর বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, সংবাদ, এছাড়াও অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান, বিজ্ঞান বিষয়ক বহু আলোচনা এগুলো কিন্তু রেডিওর মাধ্যমে কিন্তু শুনতে পাওয়া যায়, এবং সেখান থেকে কিন্তু সাময়িকভাবে আংশিকভাবে কিন্তু শিক্ষা গ্রহণ করা যায়। এর সুবিধাগুলো কি কি? দেশ বিদেশের বিভিন্ন বিজ্ঞান বিষয়ক বর্তমান অবস্থা এবং তার অতীত সম্পর্কে বিভিন্ন তথ্য, জ্ঞান, বিভিন্ন সমাচার ইত্যাদি জানতে সহায়তা করে। বিজ্ঞান সম্বন্ধীয় তুলনামূলক বিভিন্ন সমালোচনা, ভবিষ্যৎ উন্নয়ন সম্পর্কে একটা সাধারণ ধারণা লাভ ইত্যাদি করা যায়। এছাড়াও বিজ্ঞান সম্বন্ধীয় অনুষ্ঠানগুলি বিজ্ঞানের প্রতি যে শ্রোতা রয়েছে তার মধ্যে একটা আগ্রহ এবং কৌতূহল সৃষ্টি করে থাকে। শিক্ষার্থীদের মধ্যে একটা কল্পনা শক্তির বিকাশ ঘটায় এবং বিজ্ঞান পাঠের প্রতি প্রবল আগ্রহী করে তোলে। এর অসুবিধাগুলো কি কি? অস্পষ্ট বক্তৃতা যদি হয়, অর্থাৎ যে বেতারে অনুষ্ঠান হচ্ছে বা যিনি বক্তা তার বক্তব্য যদি অস্পষ্ট হয়, তাহলে কিন্তু সেটাকে আবার রিপ্লে করার সুযোগ বা সেটাকে ব্যাকে নিয়ে গিয়ে কিন্তু আবার পুনরায় যে শোনার যে ফেসিলিটি থাকে সেটা কিন্তু থাকে না। অনেক সময় দেখা যায় প্রশ্নোত্তর থাকে না, যে এরকম কোনো প্রোগ্রাম তা নয়, থাকে, কিন্তু যেসব প্রোগ্রামের মধ্যে প্রশ্নোত্তরের সুযোগ থাকে না সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় যারা সেইখান থেকে পাঠকরা বা শ্রোতারা বা শিক্ষার্থীরাও বলা যায় যে তারা তাদের কিছু কৌতূহল হলো, কোনো প্রশ্ন করতে চাইলেও কিন্তু প্রশ্নোত্তরের সুযোগ না থাকায় তাদের কিন্তু সেই কৌতূহলগুলো নিবারণের কোনো আর ব্যবস্থা
থাকছে না। তাহলে কি হচ্ছে যে যদি রেডিও মারফত শিক্ষা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থী অপেক্ষা শিক্ষক বা শিক্ষিকা, অর্থাৎ এখানে শিক্ষক বা শিক্ষিকা বলতে কি হবে, এখানে যিনি প্রোগ্রাম করছেন অর্থাৎ বক্তা, তাকে অনেক বেশি সক্রিয় এবং সচেতন হতে হবে। বিজ্ঞান বিষয়বস্তু আলোচনা কখন হবে সেই সময় সূচিটা কিন্তু পূর্ব নির্ধারণ করতে হবে। আর যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা তারা ক্লাসরুমের মধ্যেই এটাকে শেখাতে চান, তাহলেও সেই একই জিনিস হবে যে শিক্ষার্থীদের পূর্বে জানাতে হবে এবং সেই অনুযায়ী যে বক্তব্যগুলো, যে কৌতূহলগুলো শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত হচ্ছে অথচ তারা সেগুলো নিবারণ করতে পারছে না, সেখানে শিক্ষক বা শিক্ষিকার দায়িত্ব হবে তারা সেই কৌতূহলগুলো নিবারণ করে দেবেন এবং সেই যে বিষয়টা আলোচনা হলো সেটাকে পুনরায় সংক্ষেপে আরও সহজ সরলভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত করতে হবে। গ্রামাফোন কি? শিক্ষণ সহায়ক উপকরণ হিসেবে গ্রামাফোনের ব্যবহার কিন্তু খুবই উল্লেখযোগ্য। সাধারণত দেখা যায় যে উন্নত দেশগুলিতে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে এর ব্যবহার সবথেকে বেশি। এখন না হলেও যখন গ্রামাফোনের ব্যবহার ছিল তখন কিন্তু এর বহুল ব্যবহার ছিল। এর দ্বারা কি হয়, উচ্চারণ ভঙ্গিমা অর্থাৎ প্রনাউন্সিয়েশন, সঙ্গীত, বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয়বস্তু আলোচনা প্রভৃতি শেখা এবং উপভোগ করা যায়। লাস্ট হচ্ছে টেপ রেকর্ডার। শ্রবণভিত্তিক উপকরণ হিসেবে টেপ রেকর্ডার বর্তমানে শিক্ষা ব্যবস্থায় কিন্তু যথেষ্ট সহায়তা করে। বিজ্ঞান বিষয়ে কোনো বক্তৃতা বা আলোচনা এই যন্ত্রে রেকর্ড করে, ধরো কোনো বিজ্ঞানী বা কোনো বিজ্ঞ ব্যক্তি কোনো বিজ্ঞানের টপিক সম্পর্কে তিনি কোথাও বক্তৃতা দিচ্ছেন, সেটাকে রেকর্ড করে পুনরায় কিন্তু এটা শিক্ষার্থীদের শোনানো যায়। প্রয়োজন মতো শিক্ষক বা শিক্ষিকা সেটা ক্লাসে স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে কিন্তু তিনি ইউজ করতে পারেন, পুনরায় ব্যবহার করতে পারেন। শিক্ষক বা শিক্ষিকা কোনো বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি বা উচ্চ জ্ঞান সম্পন্ন ব্যক্তির জ্ঞান সমৃদ্ধ কোনো বক্তৃতা রেকর্ড করে রেখে ভবিষ্যতে প্রয়োজন মতো শিক্ষার্থীদের কাছে পরিবেশন করতে পারেন এবং এর মাধ্যমে শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ক বিভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সক্ষম হন। তবে এক্ষেত্রেও কিছু কিছু সতর্কতা অবলম্বন প্রয়োজন, যে বিষয়গুলি, ধরো কোনো পূর্ব নির্ধারিত বক্তৃতা রেকর্ড করে শোনানো হচ্ছে কিন্তু সেখানে যে জায়গাগুলো গ্যাপ থাকছে, যিনি বক্তৃতা দিচ্ছেন তিনি তো তার মতো বক্তৃতা দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু সেখানে যদি কোনো জায়গায় গিয়ে শিক্ষার্থী আটকে যায় বা তার যদি কোনো কৌতূহল থাকে, তার কোনো প্রশ্ন থাকে, তাহলে সেইগুলো নিবারণ করার দায়িত্ব কিন্তু শ্রেণীকক্ষে উপস্থিত শিক্ষক বা শিক্ষিকার এবং প্রয়োজনে সেই বিষয়বস্তুকে পুনরায় আরও সহজ সরলভাবে উপস্থাপিত করার দায়িত্ব কিন্তু হচ্ছে শিক্ষক বা শিক্ষিকার। তাহলে এই হলো যে বিজ্ঞান শিক্ষায় যে শ্রুতি নির্ভর শিক্ষা উপকরণ যেগুলো আছে সেগুলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো আর অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো।